হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 ট্রাইমেট্রিক প্রশ্ন মিটার যে সায়েন্টিফিক সাজেশনসগুলো রয়েছে তার জারণ বিজারণের চ্যাপ্টার টপিক নাম্বার 2। এর আগে জারণ বিজারণ টপিক 1 এবং অন্যান্য চ্যাপ্টার অনেক ভিডিও সলিউশন আপলোড করা রয়েছে। যারা দেখুন অবশ্যই প্লেলিস্টে ভিডিওগুলো দেখে নেবে এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং তোমাদের বন্ধুর মধ্যে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে এবং বন্ধুদের সাজেস্ট করবে। দেখো কত নম্বর কোশ্চেন না 4-এর 1। 4-এর 1-এ কী বলেছে যে 24 ml 0.5 মোলার মোল লবণকে জারিত করতে কত মিলিমোল K2CR2O7 এর প্রয়োজন। এই তো কোশ্চেন। তোমরা কী দেওয়া আছে, আমরা করবো কত 24 ml 0.5 মোলার মোর লবণের দ্রবণে মোর লবণের মিলিমোল সংখ্যা বের করে নিতে হবে। কী করতে হবে? মিলিমোল সংখ্যা। তো মিলিমোল সংখ্যা কী করে বের করে না, এমএলকে মোল দিয়ে গুণ করলে হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে 12 আসলে মিলিমোল সংখ্যা। তাই বিক্রিয়াটির সমতাযুক্ত সমীকরণ প্রথমে লিখতে হবে K2CR2O7 প্লাস 6NaHO4 whole to SO4 dot FeSO4 প্লাস 6H2। এটা হচ্ছে মোল লবণের সংকেত প্লাস 7H2SO4 মিলে তৈরি হবে কি? তৈরি হবে হচ্ছে K2SO4 প্লাস 6NaHO4 whole to SO4 প্লাস 3Fe whole to SO4 whole 3 প্লাস Cr2SO4 whole 3 প্লাস 43H2। এই তো বিক্রিয়া হলো। এবার দেখো সমতাযুক্ত সমীকরণ থেকে আমরা কি বলতে পারি? সমতাযুক্ত সমীকরণ থেকে বলা যায় 6 মোর 6 আছে এর আগে, তাই 6 মোর লবণ জারিত হয় 1 মোল K2CR2O7 দ্বারা। সুতরাং 12 মিলিমোল মোল লবণ জারিত হয়। তো কত? 12 মিলিমোল মোল লবণ জারিত হয় 12 গুণ 1/6 সমান 2 মিলিমোল 2 মিলিমোল K2CR2O7 দ্বারা। হলো কত উত্তর? আমাদের উত্তর হলো 2 মিলিমোল K2CR2O7 এর প্রয়োজন। নেক্সট কি বলে দেখো, জারণ সংখ্যা পদ্ধতিতে সমতাবিধান করো। কত নম্বর কোশ্চেন? 4-এর 2। 4-এর 2-এ কি বলেছে বা 4-এর 2-এ রোমানের 2 বলেছে জারণ সংখ্যা পদ্ধতিতে ব্যালেন্স করতে হবে কার না KMnO4 প্লাস HCl থেকে তৈরি হয়েছে কি KCl প্লাস কত MnCl2 প্লাস Cl2 প্লাস H2O। এই বিক্রিয়া করতে হবে। আমাকে কী করতে হবে? এর জারণ সংখ্যা পদ্ধতিতে ব্যালেন্স করতে হবে। জারণ সংখ্যা কত? প্লাস 7, এই জারণ কত? প্লাস 2। একটাই পেলাম। আর একটা জারণ সংখ্যা চেঞ্জ কার ধরে নেবো আমরা? Cl এর -1 থেকে 0 ধরে নিতে পারি আমরা। তো এটা কি জারণ সংখ্যার কত হলো? এটা হ্রাস। জারণ সংখ্যার হ্রাস। এটা কত? জারণ সংখ্যার বৃদ্ধি। জারণ সংখ্যার বৃদ্ধি। তবে Mn এর জারণ সংখ্যার হ্রাস কতটুকু হবে? Mn এর জারণ সংখ্যার হ্রাস হচ্ছে 7 - 2 সমান 5। এটা কি 5 একক। এটা কি বিক্রিয়া? জারণ সংখ্যার হ্রাস মানে কি বিজারণ বিক্রিয়া। আর কে আছে? Cl এর জারণ সংখ্যার বৃদ্ধি কতটুকু আসলো?
না কি পরিবর্তনে? HCl থেকে Cl2 পরিবর্তনে জারণ সংখ্যার বৃদ্ধি কত এসছে না 0 - 1 = 1 একক। এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। দেখো 2 Cl2 তৈরি হতে কত? দুটো। তাই 2Cl তৈরি করার জন্য মোট জারণ সংখ্যার বৃদ্ধি কত হবে? Cl2 তৈরি করার জন্য মোট জারণ সংখ্যার বৃদ্ধি, মোট জারণ সংখ্যার বৃদ্ধি কত হবে না 1 × 2 = 2 একক হচ্ছে মোট জারণ সংখ্যার বৃদ্ধি। তাই জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে হলে আমাকে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য কি করতে হবে? জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য Mn/Cl এর মান কত আসবে? Mn/Cl হচ্ছে 2:5। অর্থাৎ আমাদের কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো 2KMnO4 + 5 বাই 2। তোমার কত? আমাকে 10 HCl দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে? 10 HCl দিয়ে গুণ করলে পাবো কত? 5 KCl প্লাস কত? 2 MnCl2 প্লাস কত হবে? 5 Cl2 প্লাস H2O। এইগুলো আমাদের নর্মাল জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান হলো। জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান পর আমার কি করতে হবে? Cl মেলাতে হবে। এদিকে দেখো কে কত হয়েছে? দুটো। এদিকে কে হয়েছে? দুটো। আর এদিকে Cl কতগুলো আছে? এখানে 2 KCl, এখানে 2 দিয়ে গুণ করতে হবে আমাকে। এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি, Cl আসছে দুটো আর এখানে 4টে, 14টা। তো 14টার জন্য আরও কি 4টে HCl প্রয়োজন আমার? তো আরও 4টে HCl প্রয়োজন। অর্থাৎ এখানে আসবে কত? আমাদের সমীকরণ 2KMnO4 প্লাস 14 HCl থেকে তৈরি হচ্ছে 2KCl প্লাস 2MnCl2 প্লাস 5 Cl2 প্লাস 7 H2O। সরি, এটা 16 হবে। 16 কত হবে? এটা 8 H2O। এটা হচ্ছে আমাদের সমতাযুক্ত সমীকরণ। সমতাযুক্ত নেক্সট কোশ্চেন নম্বর 5, 5-এর 1। 5-এর 1-এ কি বলেছে? 5-এর 1-এ বলেছে যে SO2 জারক ও বিজারক উভয়ভাবে কাজ করতে পারে। SO2 জারক ও বিজারক উভয় রূপে কাজ করতে পারে। জারক ও বিজারক উভয় রূপে কারা কাজ করতে পারে? যাদের জারণ সংখ্যার হ্রাস ও বৃদ্ধি উভয় সম্ভব। যাদের জারণ সংখ্যার হ্রাস ও বৃদ্ধি উভয় সম্ভব, তারা জারক ও বিজারক উভয় রূপে কাজ করতে পারে। যেহেতু SO2-তে S এর জারণ সংখ্যা কত হবে? S এর জারণ সংখ্যা হবে +4। তো S এর +4 আর H2SO4 যৌগে S এর জারণ সংখ্যা কত হবে? +6 এবং S
যদি মুক্ত অবস্থায় তৈরি হয় অথবা H2S যদি তৈরি হয় তখন জারণ সংখ্যা কত হতে পারে 0 অথবা -2। অর্থাৎ এসের যে আলাদা আলাদা জারণ সংখ্যা দেখা যায় তার মধ্যে SO2 হচ্ছে মাঝে মাঝে অবস্থায় জারণ সংখ্যায় থাকে। তো এর থেকে জারণ সংখ্যা বৃদ্ধি হয়ে কত +6 যেতে পারে বা এর থেকে জারণ সংখ্যা কমে গিয়ে 0 অথবা -2 স্টেটেও আসতে পারে। সেজন্য SO2 জারক এবং বিজারক উভয় রূপে কাজ করতে পারে। নেক্সট হচ্ছে আবার কি হচ্ছে জারণ সংখ্যার সাহায্যে সমাধান করো। জারণ সংখ্যার সাহায্যে সমাধান কার করতে হবে 5-এর 2-এরটা দেখো না Fe2 + O2 থেকে তৈরি হচ্ছে কত Fe2O3 + SO2। এখানে জারণ সংখ্যাগুলো কত এখানে Fe এর জারণ সংখ্যা হচ্ছে +2 এখানে Fe এর জারণ সংখ্যা হচ্ছে +3। এটি হলো জারণ সংখ্যার বৃদ্ধি না হ্রাস এখানে হলো জারণ সংখ্যার বৃদ্ধি। আর এখানে জারণ সংখ্যা কত 0 এখানে জারণ সংখ্যা কমে কত হবে -2। তো জারণ সংখ্যা এটা কি হলো হ্রাস হলো। তো এটা এখান থেকে এটা জারণ সংখ্যার এটা বৃদ্ধি আর এখান থেকে এটা জারণ সংখ্যার কি হলো হ্রাস। তবে Fe এর জারণ সংখ্যার বৃদ্ধি কত হলো বৃদ্ধি হলো 3-2 = 1 একক মানে জারণ বিক্রিয়া জারণ সংখ্যা বৃদ্ধি হলো 1 একক। আর কার ও এর জারণ সংখ্যার হ্রাস কত হলো হ্রাস হলো যে 0, -2 = 2 একক। এটা হচ্ছে কি বিজারণ জারণ সংখ্যার বৃদ্ধি হলো। এবার দেখো O2 এর একটা অক্সিজেন পরমাণুর জন্য 1 তো দুটি ও পরমাণুর জারণ সংখ্যার হ্রাস কত হবে জারণ সংখ্যার হ্রাস হবে 2 × 2 = হচ্ছে কত 4 একক। কি করতে হবে আমাকে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য দেখো জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য এখানে 4Fe2 + 3O2 থেকে কি পাবো দেখো কি বললাম 4Fe2 + 3O2 থেকে কত হচ্ছে 2Fe2O3 + 8SO2 অক্সিজেন সালফার মেলাতে হবে 8 দিয়ে গুণ করতে হবে এখানে। এবার এখানে কি পেলাম দেখো টোটাল অক্সিজেন কত 8 × 16টা এদিকে অর্থাৎ 8খানা অক্সিজেন অন্য এদিকে যোগ করতে হবে তাই টোটাল পাবো 11টা O2। এই হলো আমাদের সমতাযুক্ত সমীকরণ। এটা কি সমতাযুক্ত সমীকরণ। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 6 নম্বর প্রশ্ন। ছয়ের প্রশ্নে কি আছে 1 নম্বরে দেখো বলছে জারণ সংখ্যার সাহায্যে সমাধান করো। 6-এর 1 কি বলছে জারণ কার সাথে কার P + CuSO4 + H2O থেকে কত Cu + H3PO4 + H2SO4। এটা জারণ সংখ্যার সাহায্যে সমাধান করতে হবে। জারণ সংখ্যার সাহায্যে সমাধান করতে হবে ফার্স্ট স্টেপে কি করে নিতে হবে এটার এটা জারণ P এর জারণ কত 0 থেকে এটা যেটা তৈরি হচ্ছে H3PO4 এর জারণ সংখ্যা হচ্ছে +5। তো এটা 0 থেকে +5 মানে কি জারণ সংখ্যার বৃদ্ধি জারণ সংখ্যার বৃদ্ধি। একইভাবে এখানে কোনটা থেকে আমরা করবো Cu এর জারণ সংখ্যা তো এটা +2 আছে এটা 0 অর্থাৎ জারণ সংখ্যা কি পেলাম আমরা হ্রাস জারণ সংখ্যার হ্রাস জারণ সংখ্যার বৃদ্ধি জারণ সংখ্যা হ্রাস পেয়ে গেছি। নেক্সট আমাদের কাজ হচ্ছে বের করে নাও কি P এর জারণ সংখ্যার বৃদ্ধি কত হয়েছে বৃদ্ধি হয়েছে 5 - 0 = হচ্ছে 5 একক। এটা কি সি এর জারণ সংখ্যার বৃদ্ধি তো এটা কি বিক্রিয়া জারণ বিক্রিয়া। আর Cu এর জারণ সংখ্যার হ্রাস কতটুকু হয়েছে হ্রাস হয়েছে 2 - 0 = হচ্ছে 2 একক। এটা কি বিক্রিয়া বিজারণ বিক্রিয়া। এবার বিক্রিয়াটিতে জারণ বিক্রিয়াটিতে কি করতে হবে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে হবে। বিক্রিয়াটিতে
জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য পি পরমাণুর সংখ্যা সংখ্যা ও CuSO4 এর অনুসংখ্যার অনুপাত কত আসবে? অনুসংখ্যার অনুপাত হবে 2:5 বিক্রিয়াটির এবার উৎপন্ন পদার্থ কত হবে? উৎপন্ন পদার্থের অণু 2 অণু H3PO4 উৎপন্ন হবে ও 5টি কপার পরমাণু তৈরি হবে, পরমাণু উৎপন্ন হবে। তো কি পেলাম এখান থেকে দেখো না, 2P + CuSO4 + 8H2O তৈরি হবে কত? 5Cu + 2H3PO4 + 5H2SO4। এটা হলো আমাদের কি সমতাযুক্ত সমীকরণ। নেক্সট কেস দেখো 6-2 এর কোশ্চেন আছে 3Cl2 + 6NaOH থেকে তৈরি হয়েছে কত? 5NaCl + NaClO3 প্লাস আছে 3H2O। যে বিক্রিয়াটিতে ক্লোরিনের জারণ সংখ্যার পরিবর্তন করা হয়েছে। কি পরিবর্তন হয়েছে? এটা জারণ সংখ্যা তো ক্লোরিনের জারণ সংখ্যা এখানে 0 থেকে এটা তৈরি হয়েছে কত? এটা +1, সরি এটা -1, 0 থেকে -1, আর এটা 0 থেকে এটা কত? +5। যে জারণ সংখ্যার পরিবর্তন কত এসছে এখান থেকে? এটা একটা কত? এটা -1 আর এই স্টেপে গেলে +5। তো দুটো জারণ সংখ্যা পরিবর্তন, একটা হচ্ছে একটা কি জারণ বিক্রিয়া আর একটা বিজারণ বিক্রিয়া। নেক্সট কোশ্চেন দেখো 7-1 জারণ সংখ্যা পদ্ধতিতে সমত বিধান করো। তার সাথে কার বিক্রিয়া দেওয়া আছে? 7-1 দেওয়া আছে NaOH এর সাথে Cl2 এর বিক্রিয়া। NaOH + Cl2 তৈরি হয়েছে কি? NaCl + NaOCl + NaClO3 + H2O এটা তৈরি হয়েছে। দেখো এখানে জারণ সংখ্যা তো এই জারণ সংখ্যা 0, এই জারণ সংখ্যা তো -1, এই জারণ সংখ্যা হচ্ছে +5। এটা কি জারণ সংখ্যার বৃদ্ধি না হ্রাস হলো? এই তো আমরা এখান থেকে কি লিখতে পারবো? Cl এর জারণ সংখ্যার হ্রাস কত হয়েছে? Cl এর জারণ সংখ্যার হ্রাস 0 - -1 = 1। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আর Cl এর জারণ সংখ্যার বৃদ্ধি কত? না বৃদ্ধি হচ্ছে +5 - 0.5 একক। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে জারণ বিক্রিয়া। তো Cl এর জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি আমরা পেয়ে গেছি। তাই জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে লিখতে হবে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য যদি আমরা এই Cl-কে ভেঙে লিখতাম, এটা Cl + Cl লিখতে পারতাম, এটাও 0 থাকতো। তখন কোনটা একটা থেকে কি হতো? একটা থেকে যদি আমরা জারণ দেখাই, একটা বিজারণ যদি দেখাই, এটাই দেখাতে পারতাম। তো এর জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করার জন্য এই Cl কত লাগবে? এই Cl লাগবে একটা, আর এই Cl লাগবে 5টা। তো মোট Cl কত দরকার? মোট Cl পরমাণু দরকার। মোট Cl পরমাণু দরকার কত একক? 6 একক। 6 পরমাণু এবং এর ফলে কি হবে না, এক অণু NaCl
সরি কত 5 অণু NaCl, 5 অণু NaCl এবং কত 1 অণু NaClO3 উৎপন্ন হবে। আমরা কি পেলাম NaOH প্লাস 6 মানে কত 3Cl2 ঠিক কত 5 NaCl তৈরি হবে প্লাস কি তৈরি হবে না 5 NaCl তৈরি হবে প্লাস তৈরি হবে NaClO3 প্লাস কত H2O। এবার দেখো ব্যালেন্স করার জন্য এটা 5 আর 1 6টা এনে আছে, তাই 6টা NaCl করতে হবে আর এদিকে 3 অণু জল করতে হবে। এটাই আমাদের কি সমতাযুক্ত সমীকরণ। এটা দেখানো পর্যন্ত শেষ পর্যন্ত একবার। এটা আমাদের এই সমতাযুক্ত সমীকরণ। দেখো K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস SO2 থেকে K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস H2O। এখানে Cr এর জারণ সংখ্যার বৃদ্ধি কত হবে 3 6 বিয়োগ 3 সমান 3 একক অর্থাৎ বিজারণ সংখ্যার হ্রাস এটা 3 একক আর S এর জারণ সংখ্যার বৃদ্ধি কত একক 2 একক। আর দুটি Cr এর জন্য জারণ সংখ্যার হ্রাস কত হবে 3 দুগুণে 6 একক অর্থাৎ জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য S কতগুলো লাগবে এখানে তো দুটো আছে তো 3খানা S লাগবে। আর 3খানা S মানে এই SO2 কে কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে। SO2 কে 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কি সমীকরণটা আর K2Cr2O7 কে 1 দিয়ে গুণ করতে হবে। তাই এটা কি বলো K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস 3SO2 সমান K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস H2O। এখানে যদি সমীকরণ দেওয়া সমীকরণের সাথে আমরা তুলনা করি A সমান কত পাবো 1, B সমান 3 আর C সমান কত পাবো 1। এই হচ্ছে আমাদের মান ABC এর নির্ণয় মান। এই হলো কোশ্চেন নম্বর 7-2। নেক্সট এক কোশ্চেন কি দিয়েছে 8 কোশ্চেন বলছে অ্যাসিড মাধ্যমে 45 ml 0.0125 মোলার FeSO4 দ্রবণে সম্পূর্ণ বিক্রিয়া করার জন্য 0.225 মোলার KN4 দ্রবণের কত আয়তন প্রয়োজন হবে। তো এখানে আমাদের বিক্রিয়ার সমীকরণ কি হবে বিক্রিয়ার সমীকরণ হচ্ছে না KMnO4 প্লাস 5 FeSO4 প্লাস 4H2SO4 তে তৈরি হবে কি তৈরি হবে হচ্ছে MnSO4 প্লাস 5 Fe2SO4 হোল 3 প্লাস H2O। এটা আমাদের বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা 1 মোল KMnO4 এর সাথে 5 মোল FeSO4 বিক্রিয়া করে। এখানে প্রদত্ত যে সলিউশন দেওয়া আছে সেখানে FeSO4 এর মিলিমোল সংখ্যা কত হবে মিলিমোল সংখ্যা হবে কত না 0.125 ইন্টু 45 গুণ করলে কত হবে 5.625। এটা হলো মিলিমোল সংখ্যা অর্থাৎ 5 মোল FeSO4 এর সাথে KMnO4 বিক্রিয়া করে 1 মোল। তো এত সাথে কত হবে তবে KMnO4 এর প্রয়োজনীয় KMnO4 এর মিলিমোল সংখ্যা প্রয়োজনীয় এর মিলিমোল সংখ্যা কত হবে না 5.625 ডিভাইডেড বাই 5। কারণ কি জানো 1 মোলের জন্য 5 মোল লাগে, এক্ষেত্রে 5 দিয়ে ভাগ করি কত হবে 625 ডিভাইডেড বাই 5 5.625 ডিভাইডেড বাই 5 কত আসলো না 1.125 হলো কি পেলাম এটা পেলাম KMnO4 এর মিলিমোল সংখ্যা। এবার KMnO4 এর মোলার ঘনত্ব দেওয়া থাকলে তবে আয়তন কত পাবো না আয়তন ভাগ করলে পেয়ে যাবো অর্থাৎ KMnO4 এর আয়তন 1.125 ডিভাইডেড বাই কত 0.225 করলে কত পাবো 5 ml। ওই জন্য KMnO4 এর আয়তন কত পেলাম 5 ml। এটা হলো আমাদের উত্তর ফাইনাল উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 8-2। 8-2 কি বলেছে জারণ সংখ্যার সাহায্যে প্রদত্ত সমীকরণটি সমতাবিধান করো। কি আছে CuO প্লাস NaH3 থেকে তৈরি হচ্ছে Cu প্লাস N2 প্লাস
H2O। এখানে সিইউ এর জারণ সংখ্যা কত? এখানে সিইউ এর জারণ সংখ্যা +2, এটা হচ্ছে 0, আর NH এর জারণ সংখ্যা হচ্ছে -3 থেকে এসছে 0, অর্থাৎ এটা কত? এটা জারণ সংখ্যার কত? হ্রাস, জারণ সংখ্যার হ্রাস, আর এখানে হচ্ছে জারণ সংখ্যার বৃদ্ধি, জারণ সংখ্যার বৃদ্ধি। সিইউ এর জারণ সংখ্যার হ্রাস কত হবে? জারণ সংখ্যার হ্রাস হবে, হ্রাস সমান হচ্ছে 2 - 0 = 2 একক। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, বিজারণ। একইভাবে কত? এন এর জারণ সংখ্যার বৃদ্ধি লিখতে পারবো আমরা, বৃদ্ধি সমান কত পাবো? 0 - -3 সমান কত? 3 একক। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এইগুলো জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি। জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধির পরে পরের স্টেপ কি? জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে হবে। তো জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য কি করতে হবে না, সিইউ ও এন এর অনুপাত কত হবে? অনুপাত হবে 3:2, অর্থাৎ আমরা পেলাম কত? 3CuO + 2NH3 থেকে তৈরি হবে কত? 3Cu + 2N2 + H2O। এবার ব্যালেন্স করতে হবে, লাস্ট ব্যালেন্স। তো সিইউ মিলে গেছে, এখানে এন মিলে গেছে, N2 কত? তাহলে এখানে 2 থেকে 1 তৈরি হবে। এরপরে কি আসছে? 3 × 6, এটা 3। এই হলো আমাদের সমতাযুক্ত সমীকরণ, সমতাযুক্ত সমীকরণ। নেক্সট কত নম্বর কোশ্চেন? 9-1। 9-1 কি বলছে? আম্লিক মাধ্যমে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াটি সমতবিধান করো। সমতবিধান কি আছে? SO3- SO3 কি স্টেটে? অ্যাকোয়া স্টেট। আর এখানে আছে SO4 2- অ্যাকোয়া স্টেট। এর এটা ব্যালেন্স করতে হলে আমরা কি জানি? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে করবো আমরা। কারণ আমরা আম্লিক মাধ্যমে বলেছি, মানে যেদিকে অক্সিজেন কম সেদিকে আমাদের কিছু করতে হবে, জল যোগ করতে হবে। যতগুলো কম, এদিকে 4টে অক্সিজেন আছে, এদিকে 3টে অক্সিজেন। প্রথমে অক্সিজেন বাদে করতে হয়, অক্সিজেন বাদে সালফার কি ব্যালেন্স আছে। তো অক্সিজেন ব্যালেন্স করতে হলে কত? এদিকে 3টে অক্সিজেন, এদিকে 4টে অক্সিজেন, তাই এদিকে কোনো জল যোগ করবো। এদিকে দুটো দেখো হাইড্রোজেন বেশি হয়ে যায়, এদিকে 2H+ অ্যাড করবো। নেক্সট কাজকে আমাদের আধান ব্যালেন্স, এদিকে -2 চার্জ, এদিকে 0 চার্জ, অর্থাৎ এদিকে কত? 2টো ইলেকট্রন অ্যাড করবো। এটাই কি হলো আমাদের সমতাযুক্ত সমীকরণ, সমতাযুক্ত সমীকরণ। নেক্সট কোশ্চেন হচ্ছে 9-2। 9-2 দেখো, 9-2 কি বলেছে? 9-2 বলেছে যে জারণ সংখ্যা পদ্ধতিতে সমতবিধান করো। কার না? H2S প্লাস কত? Cl2 প্লাস H2O থেকে তৈরি হবে কত? HCl প্লাস H2SO4। ওখানে এস এর জারণ সংখ্যা কত আছে? এখানে -2 স্টেটে আছে এস, আর এইদিকে তৈরি হয়েছে কত? +6। সেটা গেল জারণ সংখ্যার এটা বৃদ্ধি না হ্রাস? সেটা হচ্ছে বৃদ্ধি। আর একটা কথা, Cl 0 থেকে কত এসে? Cl -1, এটা কি Cl এর জারণ সংখ্যার হ্রাস। তো কি বললাম দেখো, এস এর জারণ সংখ্যার বৃদ্ধি, এস এর জারণ সংখ্যার বৃদ্ধি কত? এস এর জারণ সংখ্যার বৃদ্ধি 6 - -2 সমান 8 একক। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে জারণ বিক্রিয়া। বলেছে Cl এর জারণ সংখ্যার হ্রাস কত? সেটা জারণ সংখ্যা হ্রাস হবে 0 - 1 কত হবে? হবে 1 একক। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো এটা কি বললাম? জারণ বিজারণ বিক্রিয়া আমরা পেয়ে গেছি আমরা। এবার দেখো এখানে কটা Cl আছে? দুটো Cl, তাই দুটি Cl পরমাণুর বা একটি Cl2 অণু
জারণ সংখ্যার হ্রাস কত হবে? সংখ্যার হ্রাস হবে 2 একক। হলো। তো বিক্রিয়াটিতে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে হবে এবার। তো বিক্রিয়াটিতে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য কি করতে হবে আমাদের? করতে হবে কত ইস্টু কত? 2:8 বা 1:4 অনুপাতে H2S ও Cl2 কি হবে? প্রয়োজন। সমীকরণটি কি হতে হবে? সমীকরণটি হবে H2S plus 4Cl2 plus H2O থেকে তৈরি হবে 8HCl plus H2SO4। এবার কি করতে হবে এখানে? এখন দেখো, এখন HOO পরমাণুর সংখ্যা উভয় পাশে সমান করে পাই। H2S plus 4Cl2 প্লাস কত হবে না 4H2O থেকে তৈরি হবে কত? 8HCl প্লাস H2SO4। এটা হচ্ছে আমাদের ফাইনাল সমতাযুক্ত সমীকরণ। এই ভিডিও সলিউশন এখানে রাখছি। পরবর্তীতে কোশ্চেনগুলো রয়েছে তা পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। যারা আমার চ্যানেল ফলো করছো তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।